ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম। এতদিন থেকে আমরা জানতাম আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা মনিটাইজেশন করে ফেলতে পারবো। এখন থেকে আপনারা এই দুইটা বিষয় মেনে কখনোই আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। ইউটিউবে মনিটাইজেশন করার জন্য 6টা বিষয় মেনে তারপর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। আজকের এই ভিডিওটা সেই সকল ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, 2025 সালে 26 সালে মনিটাইজেশন করবেন। তারা আজকের এই বিষয়টা মেনে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন পাবে না। দেখুন, একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য আমরা সবাই জানি যে দুইটা মাত্র ক্রাইটেরিয়া রয়েছে, 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই দুটো পূরণ করে ফেলতে পারলে হয়তো আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারবো। আসলে এই দুইটাকে পূরণ করলে কখনোই আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না, কারণ আমরা অনেক ক্রিয়েটর রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার কোনো অপশন আসছে না বা মনিটাইজেশন অ্যাপ্লাই করার কিন্তু অপশন দেখাচ্ছে না। তারাও আজকে ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের কোনো অপশন আসছে না। তো ফার্স্ট এখান থেকে জাস্ট আমি গুগলটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট আমার ইউটিউবের যে মেইন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। তো গুগলটাকে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম ইউটিউবের যে মেইন ওয়েবসাইট রয়েছে বা ইউটিউব হেল্প রয়েছে, এখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম রিভিউ অ্যান্ড এলিজিবিলিটি এরকম একটা অপশন রয়েছে। মানে আমাদের ইউটিউব চ্যানেলের পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বা পার্টনার প্রোগ্রাম থেকে ইনকাম করার জন্য যে যে বিষয়গুলো অন থাকতে হবে বা যে যে বিষয়গুলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ঠিক করতে হবে সেটা কিন্তু এখান থেকে সরাসরি বলে দিচ্ছে। এখানে 6টা বিষয় রয়েছে, যে এই 6টা বিষয় মেনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে বা এই 6টা বিষয় যদি অন না থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারবো না। জাস্ট এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর নিড টু জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য এই 6টা বিষয় থাকাটা বাধ্যতামূলক বা এই 6টা সেটিংস অবশ্যই অন থাকতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা রয়েছে 1 2 3 4 5 6, মানে এই 6টা বিষয় অবশ্যই ঠিক থাকতে হবে, নাহলে আমাদের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু মনিটাইজেশন অন করতে পারবো না। তো চলুন দেখে নিই 6টা বিষয় কি কি রয়েছে এবং কোন কোন বিষয়গুলো ঠিক করে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারবো। তো একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, মানে ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনটেন করে আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে আসার পর দেখা যায় ভুলভাল কন্টেন্ট আপলোড করে ফেলে, রিউজ কন্টেন্ট আপলোড করে ফেলে, রিপিটেটিভ কন্টেন্ট আপলোড করে ফেলে, বিভিন্ন ধরনের প্রবলেম করার কারণে দেখা যায় তাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন অন হয় না বা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। এর জন্য প্রথম যে বিষয়টা তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ঠিক করতে হবে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে দ্বিতীয় নম্বর রয়েছে দেখতে পাচ্ছি লাইভ ইন এ কান্ট্রি, মানে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন করার জন্য কিন্তু কান্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোন দেশ থেকে মনিটাইজেশন অন করছি সেটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আমাদের মনিটাইজেশন দিয়ে থাকে। দেখুন, পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে সকল দেশে কিন্তু এই মনিটাইজেশন অন হয় না বা মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ করে না। এরকম ভাবে বিভিন্ন দেশ রয়েছে, আমি অনেক দেশ দেখেছি, সেই সকল দেশগুলোতে ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম কিন্তু যুক্ত হওয়া যায় না বা সেই সকল দেশ থেকে কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন করা যায় না। এমনকি 2015 সালের আগে নাকি বাংলাদেশেও এরকম ভাবে মনিটাইজেশন অন করা যেত না, সবাই ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশটাকে মনিটাইজেশন করতো। এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অবশ্যই আপনাদের চ্যানেলের কান্ট্রি কি সিলেক্ট করা রয়েছে এইটা চেক করে নেবেন। দেখুন, এখন কিন্তু বাংলাদেশেও মনিটাইজেশন দিচ্ছে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ কান্ট্রি সেট করে কিন্তু আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের সঠিক কান্ট্রি সেট করে তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে হ্যাভ অন অ্যাক্টিভ ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে বা এক কথায় তোমাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু অন করতে পারবে না বা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না। এজন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে পারবে না। এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকার কারণে দেখা যায় হাজার হাজার চ্যানেল রয়েছে, যে সকল চ্যানেলগুলোতে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে গেছে, কিন্তু তারা তাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারছে না। এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ থাকা যাবে না। যদি আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আমরা মনিটাইজেশন অন করতে পারবো না। তারপরে রয়েছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই আমাদের ফোনের জিমেইলটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। অনেকে দেখা যায় 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারে না বা 2 স্টেপ ভেরিফিকেশন না থাকার কারণে তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারে না। এজন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তারপরে রয়েছে হ্যাভ অ্যাডসেন্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স অন করতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডভান্স ফিচার্স রয়েছে, এইটা যদি ইনেবল না থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হবে না বা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। এর জন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার অন করতে হবে। নিজস্ব ফেস দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে, তোমাদের ফেস দিয়ে অবশ্যই তোমাদের এখান থেকে অ্যাডভান্স ফিচার অন করতে হবে। কিভাবে অন করবেন এই বিষয়টা যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তী
কোন একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একদম নিচে রয়েছে দেখতে পাচ্ছি হ্যাভ অন অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। যদি বর্তমান সময়ে তোমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না। এটা মনিটাইজেশন আবেদন করার সময় জাস্ট আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, এটাই বেস্ট। মানে আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন অন করি তখন কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, কিন্তু ইউটিউব বলছে যে আগে থেকে একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাদের থাকতে হবে এবং সেইটার মাধ্যমে তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো বর্তমান সময় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কয়টি বিষয় ঠিক করা বাধ্যতামূলক বা কয়টি বিষয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকতে হবে। এই 6টি বিষয়ের ভিতরে কোনো একটা বিষয় যদি ভুল হয়ে থাকে বা কোনো একটা বিষয় যদি সেট না করা হয় তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মনিটাইজেশন অন করতে পারবো বা মনিটাইজেশন আবেদন সেকশন কিন্তু আমাদের আসবে না। এজন্য অবশ্যই এই 6টা বিষয় মেনটেন করে ইউটিউবে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে ইজিলি আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারবো। তাছাড়া আমাদের চ্যানেলে কোনোভাবেই কিন্তু আমরা মনিটাইজেশন অ্যাক্টিভ করতে পারবো না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।